কেমন আছো? শ্রেয়াস ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগতম। দেখো আজকে প্রায় 5টা নাগাদ উঠে পড়েছিলাম। উঠে স্নান করে পুজো করে দিয়েছি। পুজো করে বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ আমি আর আমার ছেলে বাড়ি যাব, তাই বড়মশাই বাসে তুলবে বলে যাচ্ছে। দেখো বেরিয়ে পড়েছি, বাড়ি যাব তাই। বাস স্ট্যান্ডেও চলে এসেছি, অনেক সকাল সকাল এসে পড়েছিলাম। বাস স্ট্যান্ডে প্রায় আধ ঘন্টা টাকের মতো অপেক্ষা করেছিলাম। তারপরে মা ছেলে বাসে তুলে দিয়েছিল, বাড়ি চলে এসেছি। আমার ডেলি ব্লগ দেখতে থাকো, কেমন লাগলো তোমরা জানিও। দেখো দেখো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়েও দিয়েছিলাম। আমাদের বাড়ি আসতে 3-3.5 ঘন্টা সময় লাগে। বাড়ি এসে দেখো ও খেলা করছে, এদিকে আমরা মা মেয়ে খেতেও বসে পড়েছি। মা হালকা পাতলা রান্না করে রেখেছিল, সেটাই দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বিকালে আবার ফিরে আসছি। চলো দেখো বিকেল হয়ে গেছে। দেখো এটা আমার ঠাকুর মা আর আমার বাবার মা, আমরা দিদা বলি। দেখো দিদা দাদুর সঙ্গে বসে আছি, অনেক দিন ছিলাম না তো, তাই ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে নিচ্ছি। আর দেখো আমার দাদুর শরীরটাও ভালো না, অসুস্থ, তাই ওনার সঙ্গে বসে আছি, বসে কথা বলছি। এদিকে দেখো সন্ধ্যাও লেগে গেছে। মা মেয়ে দুজন মিলে একটু দরকার ছিল, তাই বাজারের দিকে যাচ্ছি। বাজারে চলেও এসেছি। দেখো দোকানে এসে গেছি একটা গিফট কেনার জন্য, আর গিফটটা কিনেও নিয়েছি। কি গিফট কিনেছি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। দেখো গিফট কেনা হয়ে গেছে আমাদের। গিফট কেনার পরে আমার ফোনটা আমার ছেলে একটু কাঁচগুলো ফাটিয়ে দিয়েছে, তাই দোকানে দেখাতে এসেছি। স্ক্রিন গার্ডটাও চেঞ্জ করে নিলাম, ভাইয়ের ফোনটাও স্ক্রিন গার্ড চেঞ্জ করে নিলাম, ব্যাক কভার পরাতে এসেছিলাম, অনেকগুলো দরকার ছিল, এসেছিলাম। তারপরে দেখো কি গিফট নিয়েছি। দেখো এই ছোট্ট গবু সোনাটাকে নিয়েছি, আমার এক বান্ধবীর বিয়ে, আমি ওকে এটা গিফট করব বলে নিয়েছি। এর থেকে বড় কোনো উপহার হয় না বলে আমার মনে হয়। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ, বাই।